শুধু ওরে ভোগ দেবার ঠেলা রে, কিরকম কলকে কিছু হচ্ছে না জানি। তা বাবু তাড়াতাড়ি ভোগের পরপটা সেরে দাও, প্রসাদ বিতরণ সার। এবার সেরে বইছে আছেন যতই আমার গুরু গৌরী গোবিন্দের একান্ত অনুরাগী ভগত বৃন্দ, একান্ত অনুরাগী ভক্ত বৃন্দ, সবাকারে চরণের রেণু হবে আমার মস্তকের ভূষণ, মস্তকের ভূষণ। শুধু কাকড়া দহ ভক্ত এবং ভক্তিমতী মায়েদের চরণে আমি এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে দূরতে জানাই, ওগো মা, ওগো বাবুরা, ভক্তিপূর্ণ প্রণাম। তবে একটা কথা মাথায় রাখবে, পূর্বাতি পূর্বজন্মের স্বীকৃতি না হলে হরিবাসরে তার জায়গা হয় না। আছে আমি এই দিক ফিরে বেশি বলে মায়েদের দিক চেয়ে বলি, মা একটা কথা মাথায় রাখবে, 84 লক্ষ জন্ম ভেদ করে 80 লক্ষ জন্মের খাতা কেটে শিয়াল, কুকুর, বানর, মেজি, গাধা, গরু, জলচর, স্থলচর, কীট, পতঙ্গ, গুল্মলতা, স্থাবর জঙ্গম, এইভাবে 80 লক্ষ জন্ম ভেদ করে 4 লক্ষ মানব জন্ম। তবে হরিবলা মানব জন্ম নয়, 4 লক্ষ মানব জন্মের ভিতর কোল, ভীল, সাঁওতাল, মুন্ডা, আদিবাসী, জাপান, জার্মান, আমেরিকা এ ধর্ম সে ধর্মের কুলে জন্ম নিতে নিতে পূর্বাতি পূর্বজন্মের স্বীকৃতির ফলে রক্ত ফিল্টার হয়ে পূর্ণক্ষেত্র ভারতবর্ষের মাটিতে শাশ্বত সনাতন হিন্দু ধর্মের কুলে আপনার আমার জন্ম হইয়া আছে। মাগো, আপনারা কটা পয়সা চাঁদা দিলেন, আমরা কটা পয়সা নিয়ে কীর্তন করলাম, লাইট মাইক প্যান্ডেল হলো, খুব হলো না। শাস্ত্রে বলছে পূর্বাতি পূর্ব জন্মের স্বীকৃতি না হলে হরিনাম বাসরে তার জায়গা হয় না, বসার অধিকার নেই। সেই হরিবাসরে বসে যদি কেউ গোলযোগ করে, ভগবান বলছে আমার কাছে অপরাধ করো, ক্ষমা আছে, কিন্তু আমার নামের কাছে অপরাধের ক্ষমা নেই, নেই, নেই। আছে এমতো কথা জানিয়া যদি আপনাদের হরিনাম বাসরে গল্প করার ইচ্ছা হয়, বসে না থেকে উঠে গিয়ে গল্প করবেন, গোলযোগ করে পাপ টাকার বাড়াবেন না। বুঝা গেল? হরি বাসরে বসে যারা বেশি গোলযোগ করে আগামী জন্ম তার গোলযোগে যায়। এ কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে রামায়ণের গল্পটা আপনাদেরকে জানিয়ে যেতে হবে। একটা ছেলে ভুল করেছিল নামে, রাম নামে ভুল করেছিল, বাবা তাকে অভিশাপ দিল, রে মুনিপুত্র তো, বাবা মুনি বশিষ্ঠদেব তার ছেলে বামদেবকে অভিশাপ দিয়েছিল। কেন? এই গোলযোগের জন্য, নামে অপরাধ আছে, গোলযোগ করো না মা। আরে তাড়াতাড়ি দিয়ে তোমরা পরপটা সারো। আছে ব্যাপারটা একটু শুনে নেন না। তখন রামচন্দ্র পৃথিবীর ভূভার হরণ করবার জন্য ত্রেতা যুগে জন্মগ্রহণ আবির্ভূত হয়নি। ঠিক সেই সময় রামচন্দ্রের পিতা দশরথ, তখন দশরথ বাবা হয়নি, দশরথ গিয়েছিল বনে হরিণ শিকার করতে। হরিণ শিকার করতে গিয়ে মা কোন হরিণ পাওয়া গেল না। হঠাৎ ছলাক ছলাক করে শব্দ হচ্ছে নদীতে, বনের ভিতর থেকে শুনতে পেল। এখন শব্দটা শুনে দশরথ ভাবল মনে হয় হরিণের দলেরা জল খেতে গেছে, তাই জলে এত আওয়াজ হচ্ছে। কিন্তু না, সেই বনের মাছ থেকে শব্দভেদী বাঘ শব্দকে মনে মনে কানে শুনে মনে মনে লক্ষ্য হলো
শব্দবেদী বান দিয়ে হরিণ মারব বলে যা বানটা ছেড়ে দিলে, আহ, বানটা পৌঁছে যেতেই মানবের শব্দ বাবা গো। আমি আর বাজব না, বাজব না বাবা গো। ছেলেটা শেষ হয়ে গেল মা, কে জানে? বশিষ্ঠ আহা, অন্ধমণি ছেলে সিন্ধুমণি, বাবা যার অন্ধ, তার একটাই বাবা বলা পাখি, হাতের নড়ি লাঠি। সেই অন্ধমণির ছেলে সিন্ধুমণি নদীতে গিয়েছিল জল ভরতে গো, না আর তার জল ভরা হলো না। ওই যে কলসিতে জল ভরছিল, কলসি ধুইছিল, আওয়াজ হচ্ছিল, সেই শব্দ অনুমান করে হরিণ জল খাচ্ছে ভেবে শব্দবেদী বানটা যা ছাড়লো, অন্ধমণির ছেলে সিন্ধুমণি বানটা বুকে গিয়ে বিঁধলো, বাবা বাবা বলতে বলতে প্রাণ হারালো। দশরথ ছুটতে ছুটতে গেল মা, গিয়ে দেখলো অচৈতন্য হয়ে প্রাণটা বহিরাগত হয়ে গেছে, দেহটা নথর দেহ পড়ে আছে। আহা, দশরথ তো জানে না এত বড় পাপের পাতে কি হবে। সেই অন্ধমণির ছেলে সিন্ধুমণিকে কোলে করে নিয়ে অন্ধমণির কাছে যে ভিক্ষা চাইল, আমার অপরাধের আপনি ক্ষমা করুন। বশিষ্ঠ গুরুদেব যা, দশরথ ক্ষমা চাইলে দুটো চোখ বন্ধ, পুত্র শোকে অন্ধমণি নয়নের জল ফেলতে বলতে বলল, দশরথ আমি যে তোমায় ক্ষমা করব, তুমি এখন বাবা হওনি, বাবা হওয়ার কি জ্বালা, সন্তানের প্রতি বাবার কতটা স্নেহ, সন্তানের প্রতি বাবার কতটা মোহ, কতটা মায়া তুমি জানো না। তুমি আমার বাবাওয়ালা পাখিটাকে কেড়ে নিলে, আমি তোমায় অভিশাপ দিলাম, একদিন তুমি পুত্র শোকে, আজ পুত্রের শোকে আমার প্রাণ জড়ো জড়ো। আমি তোমায় অভিশাপ দিলাম দশরথ, একদিন পুত্র শোকে তোমার প্রাণ হারাবেই হারাবে। অভিশাপ বাস্তবে ফলল না মা। হে, রামচন্দ্র বনে গিয়েছিল বলেই তো রাজা দশরথের হার্ট অ্যাটাক হয়েছিল। রাম 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 রাম, ঠিক দশরথ কিবা করেছিল ক্ষতি, এদিক ওদিক দুদিক রেখে দুধের বাটি রাম নাম বলিতে বলিতে নিয়েছিল ছুটি। দশরথ কাঁদতে কাঁদতে বশিষ্ঠের আশ্রমে উপনীত হলেন, গুরুদেবের আশ্রমে। আমি কি করিব, কোথায় যাব, কোথা গেলে এই পাবে হতে মুক্তি পাব, কি করিব, কোথায় যাব, কোথা গেলে এই পাপ হতে মুক্তি পাব। দশরথ ভাবে রে রে ভাবে রে ভাবে রে মন মন্দির, আমি কি করিব, কোথায় যাব, কোথায় গেলে মুক্তি পাব। আমি চরণ ধরিব বলি মা,
আছে হরিবাসরে গোলযোগ করবেন না, দেখুন কোথা যায় নামের অপরাধ। দশরথ চিন্তা করলো কার কাছে গেলে পাপ থেকে আমি মুক্তি পাবো, কে যুক্তি দেবে। ভাবতে ভাবতে বনের ভিতর ছিল বশিষ্ঠ গুরুদেবের আশ্রম। গুরুদেবের আশ্রমে চোখের জলে কি গো কাঁদতে কাঁদতে, গুরুদেব গুরুদেব গুরু বাবা, বাবা কোথা? বশিষ্ঠ আশ্রমে ছিল না, আশ্রমে ছিল বশিষ্ঠের পুত্র। মাইকম্যান কইরা ওকে বারবার বলুন যাসনি বাবা, বাবা মাইকম্যান একটু আয় রে এখানে। ওমা বশিষ্ঠ মুনি ছিল না, ছিলেন কে? বশিষ্ঠের ছেলে বামদেব। জিজ্ঞাসা করলে হ্যাঁ বাপ, বাবা কোথা? বামদেব বলছে দাদা তুমি কার্য কি হয়েছে? আমার বড় বিপদ রে, আমি বড় অপরাধজনক কাজ করেছি, আমি পাপের পাতকী হয়েছি, পাপ সাগরে আমি ডুব দিতে বসেছি, বল বাবা কোথা? তাড়াতাড়ি আসন দিয়েছে, বস বস বস। এত বাবার খোঁজ কেন, কি হয়েছে? তুই বুঝবি না, তুই পারবি না। বল আমি কি বুঝবো না, কি পারবো না, তুমি বলো না। ওরে শব্দবেদী মানে অজান্তে অন্ধমণির বাবা বলা পাখি সিন্ধুমণিকে আমি নিধন করেছি। অন্ধমণি আমার অভিশাপ দিয়েছে, এখন বল এ পাপ থেকে আমি কি করে উদ্ধার? বলে মচ মচ নয়নের যা আমার দাদা দশরথ বাবা বলে বসে বসে নয়নের জল আছে আমা বামরা ভাসতে পারে তুই এর জন্য কাঁদে জন্মছ বস। আমি তোমায় টোটকা বলে দিচ্ছি, অপরাধ করেছো পাপ হবে না, পাপ থেকে চিরমুক্ত। হ্যাঁ বলিস ওরে বাপ, এত বড় অপরাধ বাবার কাছে এসেছি তুই কি? আমি তোমায় টোটকা বলে কি? আমি তোমায় বলে দিচ্ছি বাবু, কিচ্ছু করতে হবে না, তুমি গুছিয়ে 3 বার রাম নাম করে যাও। জয় জয় রাম নারায়ণ হরি, দশরে রাম নারায়ণ হরি। নয়নের জলে মুছি যা, দুটি বাহু তুলি যা, জয় রাম নারায়ণ হরি, জয় রাম নারায়ণ হরি। কৌশলানন্দন দশরথ জীবন, কৌশলানন্দন দশরথ জীবন। জয় রাম নারায়ণ হরি বল বাবা। আছে দশরথ হাসতে হাসতে নাচতে নাচতে রাম নাম গাইতে গাইতে বিদায় নিল। বলে দিল নো চিন্তা, টু ফুটনি, কোনো চিন্তা করো না, কেঁদো না, জল মোছো। বাবা কি বলবে? আমি বাপের বেটা, আমি তোমায় ওষুধ দিয়ে দিচ্ছি, মেডিসিন দিচ্ছি। কি 3 বার রাম নাম বলো, রাম নামে মুক্তি পাবে। দশরথ রাম গাইতে গাইতে চলে গেল মা বশিষ্ঠ বামদেব, বামের বাবা বশিষ্ঠ মুনি আশ্রমে ফিরে এলো। এসে বলে হ্যাঁ বাপ, কে এসেছিল না? বলে কেন বাপি? বলে আসন পাতা। ধরা পড়ে এই যে বুড়ো মুখ করেছে, জানে কেউ জানবে না। হেরা বাম কে এসেছিল না? কেন বাবা? বলে আসন পাতা। বাবা দাদা এসেছিল, দাদা রাজা, দাদা রাজা, দাদা রাজা দশরথ এসেছিল বাবা। হাই দশরথ এলো যদি আমার সঙ্গে দেখা না করে চলে গেল, কি ব্যাপার জানো বাবা? দাদা একটা ভুল করেছিল, তারপর দাদা খুব কাঁদছিল, তোমার খোঁজ করছিল। তারপর দাদা ভুল করেছিল, অপরাধ করেছিল, কাঁদছিল তোমার জন্য। সে আমরা ভাই ভাই মেকআপ করে নিয়েছি। বলে সে ম্যানেজ করে, কি ম্যানেজ করেছি, কি মেকআপ দিয়েছিস? বলে আরে তুমি কেন মাথা ঘামাচ্ছ? দাদা ভুল করেছে, আমি তার
বশিষ্ঠের সন্দেহ হয়েছে, খুলে বল। রাজা দশরথ চোখে সহজে আসে না জল, সে কাঁদলো, তুই এমন কথা বললি, বলে বাবা হাসতে হাসতে গাইতে গাইতে, আহ দারুণ ব্যাপার, একটু খুলে বল। জানো বাবা, অন্ধমণির ছেলে সিন্ধুমণিকে দাদা শব্দভেদী পানে মেরে তারপর অন্ধমণির ছেলে সিন্ধুমণিকে দশরথ মেরে, দাদা তো জানে না, বনের ভিতর থেকে শব্দ শুনে বান ছুড়ে ছেলেটাকে মেরে দিল। তারপর সেই পাপ কিসে নিষ্কাশন হয়, পাপ কিসে দূরীভূত হয়, তার জন্য তোমার কাছে কাঁদতে কাঁদতে এসেছি। বশিষ্ঠ বলল, তুই কি বললি? মনে করে যে বাবা বুঝি সার্টিফিকেট দেবে। বাবা ভালো জানো বাবা, দাদা আমার কথা শুনে চোখের জল মুছে হাসতে হাসতে, কি বললি যে কান্না চোখে জল মুছলো? আমি দশরথ দাদাকে বলে দিলাম, দাদা চিন্তা করো না, 3 বার রাম না। বলে হ্যাঁ, তুই দশরথকে 3 বার রাম নাম করতে বলেছিস? বলে বলেছি তো। বলে হারামে দাদা করেছিস কি? কি গো মা, ঘি খেলে বলবদ্ধ হয়, দেহে শক্তি হয়, ভালো হয় না ঘি খেলে শরীর? তা যদি 25-এর জায়গায় 500 ঘি খেয়ে নেয়, ফিচকিরি মারবে না? ওরে পাগলা, করেছিস কি? একবারে নামে নামে জীবের যত পাবে হরে, ওরে পাপী হয়ে তত পাবে করিতে না পারে। বাবা বলার বাবা না, নামের কাছে অপরাধের কাছে কোনো খাতির নেই। একবার রাম নামে জীবের যত পাপ হরে, যে রাম নাম একবার বললে জীবের পাপ তোমার রাশি দূরীভূত হয়। তুই কোনাক কেলে ব্যাকিলের মতো তাকে 3 বার রাম নাম করতে বলবি? বাবা ওরে, এহেন নামের অপরাধে আমি বাবা হয়ে আমি তোকে অভিশাপ দিলাম। কোটি জন্মের সুকৃতি নইলে মুনির ঔরসে মুনির ছেলে হওয়া যায় না, সাধু মুনি ঋষির ছেলে হওয়া যায় না। কিন্তু এই নামের অপব্যবহারে তোর অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম, আগামী জন্ম তোর চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। বাবা আর কোনো বাবা নয়। বামদেব বশিষ্ঠের চরণে পড়ে গেল, বাবা তুমি আমায় ক্ষমা করো, আমি ভুল করি। আরে বাবা বলো, ছেলে বলো, বন্ধু আত্মীয় পরিজন যে যাই বলো, নামের কাছে ধর্মের কাছে কোনো খাতির নেই। আমি যখন মুখতে বলে দিয়েছি আগামী জন্ম তোকে চণ্ডালের ঘরে চাঁড়ালের ঘরে জন্ম নিতে হবে, হবে হবে হবে। চরণেতে ধরি বাবা ক্ষমা করো মনে আমার, চরণেতে ধরি ক্ষমা করো বলে। চরণে উঠে বল। কি গো, দশরথের কান্না বন্ধ করে যাচ্ছে বামদেব কাছে। বাবা বাবা এ তুমি কি করলে? বলে আমি বলে যখন দিয়েছি তোর চণ্ডালের ঘরে জন্ম নিতেই হবে, একটু অন্তত উপায় বলো। উপায় বাক্য ব্রহ্ম, আমি বাক্য যখন দিয়ে ফেলেছি তোকে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। তবে শুনে রাখ বাপ, ওই দশরথের ঔরসে পৃথিবীর ভূভার হরণের জন্য আসবে ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র। ছলে বলে কলে কৌশলে রামচন্দ্রের সঙ্গে যদি মিতালি পাঠাতে পারিস, সেই দিন তোর মুক্তি হবে। কি গো, যারা রামায়ণ পাঠ করেছেন শুনেছেন প্রত্যেকেই সবাই জানেন। কি গো, সেই চণ্ডালটা কে হয়েছিল মা?
কে বাবা? বলে গুহক চন্দালে মিতালি পাঠালে সীমার রঘুবারে। চন্ডালে মিতালি পাঠালে রাম রঘুবারে। ও বাবু চন্দালে মিতালি পাঠালে শ্রীরাম রঘুবারে। চন্ডালে মিতালি পাঠালে শ্রীরাম রঘুবারে। বলে মুক্তি পেল রে, মুক্তি পেল রে। আছে ওমা। তাহলে গল্পটা এই জন্য বলা, হরিনাম সবার কীর্তন সবার ভালো লাগে না। আছে আরে মাইক ম্যানটা গেল কোথা? খেতে গেছে। তাকে বললাম বাবা যাস রে, বলে যাবো না খাবো। মা গো, বারে বারে একটা কথা বলি, আর দেখা হবে কিনা কোনো গ্যারান্টি নেই। হরিনাম ভালো না লাগে উঠে যাবেন, বসে গন্ডগোল করবেন না। কত পার্সেন্টেজে পাপ হবে এটা আমি বলে বোঝাতে পারবো না। দেখেছেন একবারে